Hello friends, welcome to Bengal Equation, a place to understand solutions better. আজকের এই সেশন শুরু হচ্ছে মিসসেলেনিয়াস প্রিলিমস 2018 এর সায়েন্স প্রবলেমগুলোর সলিউশনের দ্বারা। তাহলে শুরু করা যাক আজকের এই সেশন। সায়েন্টিস্ট সিভি রমন ডিসকভার্ড, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন কি? তিনি আবিষ্কার করেন রমন ইফেক্ট, রমন রে, লাইফ অফ ট্রি এক্স রে। তাহলে সঠিক উত্তর হবে রমন ইফেক্ট। রমন ইফেক্ট কি? রমন ইফেক্ট হলো আলোর অস্থিতিস্থাপক বিক্ষেপণ। Which one of the following is the world's most heat resistant material? নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? হাফনিয়াম কার্বাইড, ন্যানোম্যাটেরিয়াল, টাইটেনিয়াম, নান অফ দ্য অ্যাবাভ, কোনোটি নয়। এই অপশনগুলোর মধ্যে যদি আমরা বেছে নিতে চাই তাহলে উত্তরটি হবে হাফনিয়াম কার্বাইড। এবার যদি প্রশ্ন আসে কি which one of the following is the world's most heat resistant material এবং এখানে হাফনিয়াম কার্বাইডের সঙ্গে আরেকটা কোনো অপশনে যদি হাফনিয়াম কার্বোনাইট্রাইড দেওয়া থাকে তাহলে উত্তরটা কিন্তু হাফনিয়াম কার্বোনাইট্রাইড হবে। Let's move on to the next slide. Who has developed the contact lens sensors to monitor things like stress hormones, uric acid, pressure sensing for glaucoma? Professor Kitt, Professor Greg Herman, প্রফেসর সেন্সর, প্রফেসর ব্ল্যাক উইলিয়াম। এর সঠিক উত্তরটি হবে প্রফেসর গ্রেগ হারমান। এখানে কন্ট্যাক্ট লেন্স হলো আমরা যে চোখে লেন্স পরি সেই লেন্সেরই কথা বলা হচ্ছে। আমাদের চোখের যে লিকুইড, সেই লিকুইডে বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থ থাকে, স্ট্রেস হরমোন থাকে, গ্লুকোজ থাকে, তার সাহায্যে আমরা এই পরিমাণগুলোর পরিমাপ পাই। Question 82. Which university has developed the holographic imaging process that enables the radiation of a standard Wi-Fi router to generate 3D dimensional images of the surrounding environment? holographic imaging process কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ চায়না, সিঙ্গাপুর টেকনিক্যাল ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি, না টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মুনিচ বা মিউনিক? এর উত্তরটি হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। এখানে ওয়াইফাই রাউটার দিয়ে কিভাবে জেনারেট হচ্ছে 3D ইমেজেস? আসলে ওয়াইফাই রাউটারের যে সিগন্যাল, সেই সিগন্যালগুলোর দ্বারা দেওয়ালের পিছনে কোনো ব্যক্তি বা গাছ সবকিছুর ইমেজ তৈরি করে নেওয়া হচ্ছে। What is the full form of SCM? SCM এর পুরো নাম কি? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, স্ট্রং কসমোলজিক্যাল মডেল, স্টেবল কসমোলজিক্যাল মডেল, স্ট্রিক্ট কসমোলজিক্যাল মডেল? The right answer is স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। এই স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল কি? এখানে শব্দটা যদি আমরা দেখি কসমোলজিক্যাল, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা স্পেস রিলেটেড কিছু। আসলে এসসিএমটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সের একটা থিওরি বলতে পারি। এর সাহায্যে আমরা কি করতে পারি? এই থিওরির সাহায্যে আমরা মহাবিশ্বের শুরু কিভাবে হয়েছিল, মহাবিশ্বের গঠন কেমন, কোল্ড ব্ল্যাক ম্যাটার, এগুলোর ব্যাপারে আমরা জানতে পারি। The Large Hadron Collider Beauty experiment is specialized for? The Large Hadron Collider Beauty পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় বিউটি গ্রিন স্টাডি, বিউটি কোয়ার্ক স্টাডি, বিউটি রেড স্টাডি, বিউটি হোয়াইট স্টাডি? অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার, বিউটি কোয়ার্ক স্টাডি। এই লার্জ হেড্রন কলাইডারের সাহায্যে আমরা কোয়ার্কের স্টাডি করি। এবার কোয়ার্ক কি? কোয়ার্ক হচ্ছে, আমরা আগে জানতাম পরমাণুকে ভাঙা যায় না, তারপরে জানলাম পরমাণুকে ভেঙে আমরা পাই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এছাড়াও আরো কিছু ছোট কণা পাই, পজিট্রন, মেসন পাই। এবার পরবর্তীতে জানা গেল এই প্রোটন, নিউট্রন এদেরকেও ভাঙা যায় এবং এরা যা দিয়ে গঠিত সেটা হচ্ছে কোয়ার্ক। এই কোয়ার্কটা হয় 6 ধরনের, যার মধ্যে একটা টাইপ হচ্ছে বিউটি কোয়ার্ক, আরো কোয়ার্ক হচ্ছে আপ অ্যান্ড ডাউন কোয়ার্ক, টপ অ্যান্ড বটম কোয়ার্ক,
আর একটা বিউটি অ্যান্ড চার্ম কোয়ার্ক। Question 85. Which one of the following is the hip and knee replacement robot? নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? ল্যাপ্রোডক, রোবোডক, নিউরোডক, none of the above. Option B is the correct answer. রোবোডক হচ্ছে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট, যা হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট সার্জারিতে ব্যবহার করা হয়, অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। Which tissue is the 79th organ of the human body? মানবদের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? মেসেন্ট্রি, অ্যাডিনয়েডস, কোলন, ভালভা। Option A is the correct answer. Next question. How many important muscles are there in human body? Human body has 630 important muscles. What is the name of the smallest muscle in the human body? শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? বাটক মাসল, গ্লুটেন্স মাসল, সার্টোরিয়াস মাসল, স্টেপেডিয়াস মাসল। তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। স্টেপেডিয়াস মাসল হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে ছোট পেশি, যা থাকে আমাদের মধ্যকর্ণের ভিতরের দিকে। এর দৈর্ঘ্য প্রায় 1 মিলিমিটারের সমান। এবার আমাদের শরীরের সবচেয়ে বড় মাসল কি? আমাদের শরীরের সবচেয়ে বড় মাসল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। Hair in human body is made of the same substance as মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো হাঁটু, নি, দাঁত বা টিথ, নখ বা ফিঙ্গারনেলস, চামড়া বা স্কিন। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার, ফিঙ্গারনেলস। আমরা জানি আমাদের চুলে কেরাটিন থাকে, কেরাটিন নামক এক প্রকার প্রোটিন থাকে, এবং আমাদের নখেও কেরাটিন নামক প্রোটিনটা থাকে। এই কেরাটিন প্রোটিন কি করে? এদেরকে দৃঢ়তা প্রদান করতে খুব সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন। Distorted vision, astigmatism, can be corrected by using which one of the following lenses? কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা অ্যাস্টাগম্যাটিজমকে সংশোধন করার জন্য? অ্যাস্টাগম্যাটিজম কি? অ্যাস্টাগম্যাটিজম হচ্ছে ভগ্ন দৃষ্টি, মানে যে কোনো দূরত্বে আমরা বস্তুকে ঝাপসা দেখতে পারি, অর্থাৎ সঠিকভাবে দেখতে পারবো না। সিলিন্ড্রিক্যাল লেন্স অপশন এ, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, বাইফোকাল লেন্স। তাহলে উত্তর হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ অ্যাঞ্জিওগ্রাম? অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? ইট ইজ এ মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট। এটা একটি চিকিৎসাজনিত পরীক্ষা। ইট ইজ এ সিগন্যাল ইউজড ইন টেলিগ্রাম অফিস। এটা একটি সিগন্যাল যা টেলিগ্রাম অফিসে ব্যবহার করা হয়। ইট ইজ এ সিগন্যাল ইউজড ইন রেডিও। এটা একটি সিগন্যাল যা রেডিওতে ব্যবহার করা হয়। ইট ইজ এ সিগন্যাল ইউজড ইন টিভি। এটা একটি সিগন্যাল যা টিভিতে ব্যবহার করা হয়। তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ইট ইজ এ মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট। এনজিওগ্রাম হলো এক ধরনের এক্স-রের মতোই স্ক্যানিং সিস্টেম। এক্স-রের সাহায্যে আমরা রক্তবাহুগুলোকে ভালো মতো দেখতে পারি না, রক্তবাহুর ভিতরে রক্ত কিভাবে চলাচল করছে তা ভালো মতো দেখতে পারি না, যা অ্যাঞ্জিওগ্রামের সাহায্যে পরিষ্কারভাবে বোঝা যায়। Which one of the following is not a medical diagnostic test? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? কোলোনোস্কোপি টেস্ট, ম্যাকনটন টেস্ট, ডপলার টেস্ট, সিটি স্ক্যান টেস্ট। কোলোনোস্কোপি কি? কোলোনোস্কোপি টেস্ট হচ্ছে মানব শরীরের বৃহৎ অন্ত্রের চেকআপকেই আমরা কোলোনোস্কোপি টেস্ট বলি। ডপলার টেস্ট, এটা হচ্ছে আসলে ডপলার আল্ট্রাসাউন্ড টেস্ট। আল্ট্রাসাউন্ড কি? আল্ট্রাসাউন্ড হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, 20,000-এর উপরের ফ্রিকোয়েন্সির শব্দকে আমরা আল্ট্রাসাউন্ড বলি। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কি করা হয়? মানবদেহের যে রক্তবাহুগুলো আছে তার ভিতরে কোনো ধরনের ব্লকেজ বা
রক্ত জমাট বেঁধে আছে নাকি বা রক্তচাপ ঠিক আছে নাকি তা পরীক্ষা করা হয়। সিটি স্ক্যান তো আমরা জানি এটা এক ধরনের মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট। তাহলে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ম্যাকনটন টেস্ট কোনো ধরনের মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়। What is the function of electrocardiogram test? ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি? It measures the legs function, এটা পায়ের কাজকে মাপে। It measures the blood flow, এটা রক্ত চলাচলকে মাপে। It measures the brain cells, এটা মস্তিষ্ক কোষকে মাপে। It measures the heartbeat, এটা হৃদস্পন্দনকে মাপে। Electrocardiogram measures heartbeat. Let's move on to the next question. Question number 94. কি বলা হয়েছে? জিকা ভাইরাস ডিজিজ ট্রান্সমিটেড থ্রু। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? মসকিটো, কুকুর বা ডগ, বিড়াল বা ক্যাট, পাখি তথা বার্ড। জিকা ভাইরাস ছড়ায় মসকিউটো দ্বারা। কোন মসকিউটো? এডিস মশা দ্বারা। এডিস মশা দ্বারা জিকা ভাইরাস ছড়ায়। এডিস মশা দ্বারা আর কোন রোগ ছড়ায়? এডিস মশা দ্বারা আরেকটা রোগ ছড়ায় যেটা হচ্ছে ডেঙ্গু। Question number 95. In which year the first human heart transplantation took place? কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? 1947, 1957, 1967, 1977. Option C is the correct answer, 1967. What is the full form of AIDS? AIDS এর পুরো নাম কি? Access immunodeficiency syndrome, acquired immunodeficiency syndrome, acquired immunodeficiency system, acquired immunodeficiency cyst. আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, acquired immunodeficiency syndrome. এইডস কার দ্বারা হয়? এইডস হয় এইচআইভি ভাইরাসের দ্বারা। এইচআইভি এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। Question 97. Oral glucose tolerance test is used for determining blood sugar, blood pressure, obesity, heart attack. এর নামে উত্তরটা লুকিয়ে আছে। এখানে কি লেখা আছে? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, মানে এখানে ব্লাড সুগার পরিমাপ করা হয়। Who has been considered as universal blood donor person? সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? Person having O group, যার O গ্রুপ আছে, যার A গ্রুপ আছে, যার B গ্রুপ আছে, যার AB গ্রুপ আছে। তাহলে ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও গ্রুপের ব্যক্তি। ও গ্রুপের ব্যক্তির মধ্যে এ এবং বি কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, তাই ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এবং এবি হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, সর্বগ্রহীতা। এবার যদি আমরা আরো স্পেসিফিক্যালি বলি, ও নেগেটিভ হচ্ছে সব থেকে ভালো ইউনিভার্সাল ডোনার যদি বলা যায়। কেন? কারণ এর মধ্যে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন এবং আরএইচ ফ্যাক্টর এদের মধ্যে কোনোটাই উপস্থিত নেই। What is Li-Fi system? Li-Fi সিস্টেমটি কি? It is a traditional computer chip. এটা একটা প্রচলিত কম্পিউটার চিপ। It is system relies on centralized light antennas. এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। It is universal Turing machine. এটা একটা সর্বকালীন টিউরিং মেশিন। It is a single desktop computer. এটা একটা সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার। তাহলে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। লাইফাই হচ্ছে আসলে আলোর মাধ্যমে ডেটা ট্রান্সমিট করা। এবার আলোর মাধ্যমে কিভাবে ডেটা ট্রান্সমিট হবে? আলোকে ব্লিঙ্ক করিয়ে আলোর নির্দিষ্ট ব্লিঙ্কের মাধ্যমে ডেটাটা ট্রান্সমিট হবে। এক একটা ব্লিঙ্ক নির্দেশ করে 0 এবং 1 কে, এবং এটা আমাদের চোখ ধরতে পারে না কারণ এটা খুব দ্রুত গতিতে হয়। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। প্রশ্ন করা হয়েছে, হু ডিজাইনড দি পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা?
কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডউইন ল্যান্ড, উইলিয়াম ক্লার্ক, মাইকেল ব্র্যাক, স্যার হোয়াইট। সঠিক উত্তর হচ্ছে এডউইন ল্যান্ড। পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা কি? পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা হচ্ছে সেই ক্যামেরা যে ক্যামেরাগুলোতে ছবি তোলার সঙ্গে সঙ্গে ছবিগুলো বেরিয়ে যায়। আমরা সেই ক্যামেরাগুলো কিন্তু সামনাসামনি যদি না দেখেও থাকি, ইউটিউব বা কোনো সিনেমা বা কোনো অ্যাড এগুলোতে দেখেছি। তাহলে আজকের সেশন এখানেই শেষ। আমরা 2018 মিসসেলেনিয়াস প্রিলিমসের সায়েন্সের সলিউশনগুলো দেখলাম এবং এখানে আমরা দেখতে পেলাম 22টা কোয়েশ্চেন এসেছে, যার মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল এবং এখানে বেশিরভাগ কোয়েশ্চেনই আমার যেটা মনে হলো জীবন বিজ্ঞান থেকে এসেছে। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু বেঙ্গলি ইকুয়েশন।